যে সময় আল্লাহ হিসাবর কাঠগড়া লাগাইবা, হিসাবর সময় আল্লাহর সামনে গিয়া দুনিয়ার কুন্তা দেখাইয়া আমরা ছুটিয়া যাইতাম পারতাম নাই। এই সময় যে আতিয়ার ছাড়া আমরা রূপায় হইতো নাই, এই আতিয়ারর নাম হইল ঈমান। জোরে করে হোক সুবহানাল্লাহ। একবার তা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন যারে আল্লাহ হায়াতি দিছেন দুনিয়ার জমিনের মাঝে সুখ শান্তিতে বসবাস করিয়া শান্তিতে দিন কাটাইয়া যদি দুনিয়া থাকি যাইতাম চাই, তাহলে দুনিয়ার সবটা হরাইয়া তৈয়া একটা আতিয়ার ঈমান বিনে আমরা আর উপায় নাই। জোরে করে হোক সুবহানাল্লাহ। মৌতর সময় আজরাইলর জাফটা তাকি বাঁচিয়া, মৌতর আজাব এবং সকরাতর আজাব তাকি বাঁচিয়া যদি শান্তি মনে দুনিয়া তাকি বিদায় লইতাম চাই, তাহলে এই আতিয়ার ঈমান বিনে আমরা উপায় নাই। জোরে করে হোক সুবহানাল্লাহ। যেদিন কবর যাইমু এই দিন তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যদি কবরের মাঝে শান্তিতে ঘুমাইতাম চাই, জন্নতর আরাম কবরের মাঝে পাইতাম চাই, নেকির মুনকিরর তিন সওয়ালর জবাব আসানির সহিত যদি আমরা দিতাম চাই, তাহলে ঈমান বিনে আমরা উপায় নাই। জোরে করে হোক সুবহানাল্লাহ। হর কাটো আমরা ঈমান লাগে। এই ঈমান আমরার গেছে আছে, একবার হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খানো আছে, খানো তৈছি কি অবস্থাত আছে আমরাও হইতাম পারতাম নাই, আমরার বেটিনতেও হইতে পারতাম নাই, মেজরিটি মানুষে আমরা হইতাম পারতাম নাই। টেকা ৫,০০০ গড় থাকেতে ইগুন খানো আছে, আমি তৈতে আমিও জানমু, গড়ালিও জানবা, খানো তাকে এখান বাজারও গেলেও মনে থাকবো, গাড়িত থাকলেও মনে থাকবো, দিল্লি মুম্বাই গেলেও মনে থাকবো, ব্যাংকও গেলেও মনে থাকবো, হর জায়গাত গেলে মনে থাকবো যে আমার এই টেকা ৫,০০০ অমুক জায়গাত তো আছে। আল্লাহকে যে টেকার আল্লাহর গেছে মাসির ডাকনার বরাবর কোনো দাম নাই। মা বই নকলে যদি তারার খান ভাষা কুলিয়া তৈন, আতর ছুরি কুলিয়া তৈন, যে কোনো অবস্থা আখতা গিয়া জিকাইও চাই ছুরি খানো আগে মুখে দি চাইবা সুর না বালা মানুষ। দেখুন যদি বালা মানুষ বই নেক গাইয়া জিকারে দেখবা মাতিস না, খলে খলে কইমু তোরা আওড়ে আয় আছে গডরেজের ভিতরে অমুক জায়গা কইবা নি কি জানো, কইতাম পারি না, খানো তৈস না, কইবা নি হোক আছে আগলে লয়নি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইটা আমরা খবর রাখি, ইটা আমরার মনে থাকে। বিয়ান থাকি লইয়া বিয়াল পর্যন্ত দৈনন্দিন জীবনের যত জরুরি কাজ আছে এটা সারা আমরার মনে থাকে। ৯০ বছরের বুড়া বেটারও মনে থাকে। দেখবা বাড়ির চকির মাঝে বই রইছ বারিন্দাত, আটিতা বাররা না লাঠি একু গালাত তো ফেসাবে ধরলে কুকাই কুকাইয়া লাঠি বর্দি বর্দি যায়, অন বইয়া বইয়া তান চকুর সামনে যা পড়ে ফরাস থাকি লইয়া আলু খেত পর্যন্ত সারা তান মনো আছে। কোনবাই ছাগলে খার, কোনবাই আত্মীয় খার, কোনবাই গরুয়ে খার, সারা দেখো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যে ঈমান না হইলে আমরার কোনো গাটো উপায় নাই। এই ঈমান খানো আছে, আমরার খবরও নাই। আসেনি না নাই, আও খানোরও খবর নাই। খানো আছে রে মাই, বেটাইন তোরও খবর নাই, বেটিন তোরও খবর নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইন এই ধরনের ঈমান আলার আমার জন্য তো জাগা নাই। জোরে করে কোন আউযুবিল্লাহ। দুজখ জ্বলা ছাড়া এনতানোর উপায় নাই। বাদে যাইবা গুনাহ খাটার বাদে হর ঈমানওয়ালারে আল্লাহ এক টাইমে
জাহান্নম তাকে উঠাইয়া আবে হায়াতর মাঝে গা দোয়াইয়া জন্নত আল্লাহ পৌঁছাইবা, কিন্তু জাহান্নমও যাওয়া ছাড়া রেহাই নাই। যারা দুনিয়ার থাকতে ইমানের খবর নাই, টেকা এগুলো কথা মনে থাকে, এর কারণ হইয়া থাকলো এই টেকা খামাইতে সময় তার মাথার গাম বাসিয়া ফাও পর্যন্ত গেছে, বড় কষ্ট করছে, হয়তো বন্ধ নিজের মাটির উপরে মেহনত করছে, আর নাইলে গুয়া বাগানোর উপরে মেহনত করছে, আর নাইলে আজিরা করছে, আর নাই কষ্ট করছে। ই টেকা ইগু খানো তৈছে খানো না, খুব বালা করি তার মনে আছে, কারণ এই টেকা খামাইতে সময় তার শরীরের পরিশ্রম লাগাইছে। বেটিয়ে শোনাই নাই ধরে তাই আম্মা, এই সোনার খাতিরে তাই মোহর আদায় হয়েছে, এই সোনার খাতিরে তাই সমস্ত জিনিস বিসর্জন দিছে, তাই মারে ছাড়িয়া আইছে, বাপরে বিসর্জন দিছে, ভাই বোন বিসর্জন দিছে, তার জন্মস্থান বিসর্জন দিছে। এই মোহর সামনে রাখিয়া 3 কথার বিনিময়ে এক স্বামীর গলা তাইয়া ফরর বাড়ি ফরর ঘর কবুল করে লাইছে। এই সোনা তাইর এনি টাইম মনে আছে। হাসা কইয়ান না মিশা কইয়া? আল্লাহ পাকে দান করছেন ইমান, মুফত দান করছেন ইমান, ইগো আল্লাহর ইহসান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শান আর মান। তাই নামরারে মুফত দান করছেন দৌলতে ইমান। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই ইমান আমরার এখন লড়খড়া হয়ে রয়েছে। গাড়ি এখন যদি কতদিন ব্যবহার করা যায়, কোম্পানি থাকি গাড়ি আনার বাদেও হে তার টাইম দিয়া দে, অত তারিখে সার্ভিসিং লইয়া আইও, দেয়নি না? না, নতুন গাড়ি দে, কিন্তু হইয়া দে যে সার্ভিসিংয়ের সময় হইব অত মাস বাদে সার্ভিসিং লইয়া আইও, আমরা চেক করিয়া দেখবো জায়গাত আসেনি না। না, আমরার আল্লাহ আমরারে দান করছেন ইমান। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মাঝে করিয়া দিছেন এলান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইছেন আমি তোমরারে দান করছি ঈমান, আমি আল্লাহ করিয়ারে আলান, তোমরা 100% ঈমানের ভিতরে, ঈমানের গণ্ডির ভিতরে হামাই যাও। আর আমি আল্লাহ কইয়ার সাবধান সাবধান, এনি টাইম তোমরা রাখিও দিয়ান, তোমরার খরে দি লাগাইলাছে মরদুদ শয়তান। সুযোগ দেওতে মারব টান, নষ্ট করব তোমরার ঈমান। ও আল্লাহ কইছেন, ও ঈমানদার হল হইয়া ডাকিছেন, ইনো ও নন মুসলমান হইয়া ডাকিছেন না। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল তুমি তাই 100% ঈমানের গণ্ডির ভিতরে হামাই যাও। জোরে করে কোকা সুবহানাল্লাহ। এর অর্থ হইল আমি তোমাদের দান করছি ঈমান। 24টা ঘন্টা তুমি তাই রাখা লাগবো ঈমানের বাইর দিয়ান, আর থাকা লাগবো ঈমানের লাইনের শিয়ান, খোলা রাখা লাগবো ঈমানের লাইনের জ্ঞান। যদি আড়াইলাও ঈমানের লাইনের জ্ঞান, তে তোমাতানোর খরে দি লাগাইলাছে মরদুদ শয়তান। সুযোগ পাইয়া মারব টান, নষ্ট করব তোমাতানোর ঈমান। আর যদি নষ্ট হয়ে যায় তোমাতান ঈমান, তে দুনিয়া তো আইব তোমাতানোর উপরে তুফান, মরতে সময় আইব তুফান, খাইল কিয়ামতের দিন আমার তরফ থাকি আইব বিষম তুফান। আমি আল্লাহ তোমাতানরে জান্নাত করতাম না দান। ফাআম্মা মান طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى।
আইসো ববে যাইতে হবে, কি করছো বেপার, হরে কি লইয়া যাইবাই তুমি মৌলাজির দরবার, মন ঘুমাইও না রে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আইজ আমরা বেটিন তোর ইমানোর খবর নাই, খালি বুকুত তাবড়াই আর চিল্লাই আর হয় আমরা সারা মুসলমান, কিন্তু খামখা যদি চাইলে দেখা যায় আমরার মনও নাই আমরার ইমান, আমরার মনও নাই যে আমরারে আল্লাহ দিছেন ইমান। কারণ আমরার জীবনের চলার মাঝে পাওয়া যায় না ইমানের প্রমাণ, জিন্দগির কোনো খামর মাঝে পাওয়া যায় না মুসলমানের নিশান, আটা তো পাওয়া যায় না মুসলমানের নিশান, বোয়া তো পাওয়া যায় না মুসলমানের নিশান, মেজরিটি মানুষের বাড়ির বিয়ার মাঝেও পাওয়া যায় না মুসলমানের নিশান। আমরার জীবনও যত খাম আল্লাহ দিছন, ইতা খামর মাঝে তুকানিত গেলে দেখা যায় 80% মুসলমানের কর্মজীবন জীবনের মাঝে পাওয়া যায় না মুসলমানের নিশান। যার জীবন ও কর্মর মাঝে নাই মুসলমানের নিশান, কিভাবে রাখি লাইছে তার ইমানের বায় দিয়ান, বুঝা যায় এগু ইমানের লাই গেছে, ইমানের লাইনে ওই গেছে অজ্ঞান, যার কারণে শয়তান মর্দু দেয়া মারছে টান, আর তার ও কর্মর মাধ্যমে দিয়া নষ্ট করে তার ইমান। আল্লাহর মুনা দিয়ে মসজিদে পড়ই না যান, বেটিন যুবক বৃদ্ধ যুবক এবং যুবতী শ যুবক আর যুবতী গাঁর মাঝে থাকুন, আল্লাহর মুনা দিয়ে মসজিদও পড়েন আজান, ইগো আল্লাহর রুল, ইগো রুল অফ দ্য কোরআন, যে মসজিদের মাঝে ফজর রক্ত হইব আজান, ডেইলি 5 বার হইব আজান। আল্লাহ কইরা ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনকুর 3 অংশের মাঝে আর রাতকুর 2 অংশের মাঝে আজান দো 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বন্টন করিয়া দিলাইছেন। আল্লাহ পাকে তান রুল ডেইলি 5 বার তান মুনা দিয়ে মসজিদের মাঝে পড়িব আজান। আল্লাহর হুকুম এটা হলো যে সময় আমার মুনা দিয়ে পড়িব আজান, লগে লগে তুমি স্মরণ করিও আমার আল্লাহ আমারে দান করছেন ইমান, আমি একজন মুসলমান। যত ব্যস্ততা থাকুক না কেন, হর ব্যস্ততারে করে দি ফেলাইয়া একদিন এই দুনিয়া থাকি যাওয়া লাগবো। যে সময় আজরাইলে আল্লাহর হুকুম ভাইয়া আমার বাটান বার করিলেই বা আমার জান, আইজ আল্লাহর মুনা দিয়ে পড়িলেইছেন আজান। এখন আর আমি রাখতাম পারি না দুনিয়ার কোনো কর্মর বাই দিয়ান, ছাড়ি দিতাম সকল খামর দিয়ান, মানি লইতাম আমার আল্লাহর মুনাদির আজান, আর নমাজ পড়িয়া আমার আল্লাহরে দেখাই লইতাম মুসলমানির প্রমাণ। ওগুইল বুঝা যাইব মনো আছে এই বেটা বা বেটির আল্লাহর দেওয়া ইমান। জোরে করে কোকা সুবহানাল্লাহ। টাওয়ার আছে পাওয়ার নাই, খোসাই ই টাওয়ারের দরকার আছে নি, সারাই কইবা এগুর দরকার নাই। দিস টাওয়ার ওগু যেমনে তেমনে কোম্পানি আনিয়া দে পাওয়ার, আমরা মোবাইলও 5টা ডান্ডা দেখাও লাগে। ওবাড়ি তো টাওয়ার, হবাড়ি তো টাওয়ার, হবাড়ি তো টাওয়ার, টাওয়ারের তলে গেলেও 5 ডান্ডা মোবাইলও দেখায় না। হোক আছে ই টাওয়ারের কোনো মিনিং আছে নি? টাওয়ার আছে পাওয়ার নাই, ইস টাওয়ারের কোনো মিনিং নাই। ইমান আছে, ইমানের কোনো শক্তি নাই, এই ইমানের কোনো বেলু নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আইজ আমরা মুসলমান, আমরার মনে হয় না আমরারে আল্লাহ দান করছেন ইমান। আছে আমরার গেছে ইমান, কিন্তু আমরার ইমানের গেছে ইমানের মাঝে পাওয়ার নাই। টাওয়ার আছে পাওয়ার নাই, কথা লাগি মোবাইলে ডাকি ডাকি কয় ও দেখো 5টা ডান্ডা থাকি একটাও নাই। ইজার টাওয়ারের কোনো দরকার নাই। আল্লাহ এখন তোমরা লাগান
ইমানদার হলোর আমার কোনো দরকার নাই। ইলা যে সময় ইমানদার হলই যাইবাই, আমি তোমরারে বিভিন্ন লাইনে পরীক্ষা করমু, বিভিন্ন লাইনে শাস্তি দিমু। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমরারে সজাগ করবার লাগিয়া বিভিন্ন লাইনে সাজাও হল দিমু। আমরার চতুর্দিকে শাস্তি আইয়া আমরারে গ্রাস করি লাইছে, এর বাদেও আমরার সজাগ হইয়ার না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দান খসলা ইমান। ও খালি মনো আছে আমরা মুসলমান, একটা দিন এগুর কোনো রিপেয়ারিং লাগেনি, এগুর উপরে কোনো মেহনত করার দরকার আসেনি। এখানবার চিন্তা করি না রে, আমি মুসলমান, ফজরের রক্ত আমার চোখটা খুলে না, জোহরের রক্ত আমি বাড়ির থাকি মসজিদও যাইতাম পারি না, আসরের রক্ত আমি বাড়ির থাকি মসজিদও যাইতাম পারি না, এশার রক্ত বাড়ির থাকি আমি নমাজ খান পড়তাম পারি না। বেটাইন তোরও মনে হয় না, বেটিন তোরও মনে হয় না। এর কারণটা কিতা হইল রে, আমারে কোন বেমারে ফাইল তুকাইলে ফাইলাম হয়, আমরার ইমানের খবর আমরা রাখছি না। মাটি কতখান লোয়ার বাদে দলিল করলাই, রেজিস্টার হইল, নামজারি করি লাইলাম, এক ফুরা মাটি আমি লইছি, আমার নামে নামজারি করি লাইছি। কিন্তু মাটির সাইরো সীমার কোটা গাড়িয়া আইয়া 20 বছর গত হইয়া যার, জমিনও আল লইয়াও যাই না, খাসা খাটাত কোদাল লইয়াও যাই না, দা খাসি কুন্তা লইয়া জমিনও যাই না। ডেইলি 2বার 3বার করিবার করিয়া চাই আর কই আমার দলিল করা মাটি আমার নামে নামজারি, 20 বছর বরা যদি জমিনও যাই না, উনারির গাছেও ইনুয়াইয়া জায়গা করব, মটমটির গাছেও জায়গা করব, যত জাতর জঙ্গল আছে সারা উঠিব, উলিয়াইয়া বড় বড় টিলা উঠাইব, টিলার মাঝে নাকভট সাপ আইয়া হামাইয়া বইব, আর বড় বড় কলম জিওলর জুফার ভিতরে সুযোগ পাইতে বাঘ আইয়া হামাইয়া বইব। 20 বছর বাদে যদি আখতা গিয়া হামাইয়া কও, ও আমার বিস্ফুরা মাটির মাঝখানো যত জাতর জীবজন্তু আছো সারায় জানিলাও, এখান আমার মাটি ইনখেও রইতায় পারতায় না। যদি মেটির গালাত যাও আর বেজুইতে নাক ফাটে লাগাল ভাইলায়, খল্লা তুলা মারিয়া নাখারি বেরিয়া সুদ মারিয়া খইব, মাটি যদি তোমার আসলো 20 বছর থাকি খেনে একবার দা কুড়াল লইয়া আইলায় না, তোমার মাটির উপরে তুমি খেনে মেহনত করলায় না, ইটা জঙ্গল যদি হইতে দিতায় না, আর ইটা উলির টিলা বড় বড় যদি হইতে দিতায় না, তে আমি নয়া বসবাসও করতাম পারি না। আই যাইয়া তুমি কইলে হইতো না, এনো আমরা বহুতে আইয়া বাসস্থান করিলাইছি। ইলা জঙ্গল লাগবো নি না? না 20 বছর যদি কেউ যায় না, খালি কাগজ লইয়া হুতির হিতানে 20 বছর জমিনও যায় না, তে জমিনও জঙ্গল হইব নি, না ফসল হইব, না সার হইব, কিতা হইব? জঙ্গল হইব। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আইজ আমার 61 ফুরিয়া 62 জার গিয়া, ওলা আমরা তো প্রায় আছি, কেউ 16 হয়েছে, কেউ 22 হয়েছে, কেউ 32 হয়েছে, কেউ 42 হয়েছি, কেউ 52 হয়েছি, কেউ 62 হয়েছি। হুশ হয়েছে 14 বছর বা 13 বছর বালিগ হয়েছি। বালিগ হওয়া তাকি লইয়া যে এই 55 বছর আমার জীবনের গত হইয়া গেল, আমার ফাট্টা আছে, নামজারি আছে, কিন্তু আমার জমিন খানো আমরা দেখাতে কদিন গেছলাম নি, এই জমিনের উপরে কোনো মেহনত করলাম নি। বিনা মেহনতে কোনো জমিনও ফসল হয় না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মেহনত না করার কারণে আইজ আমরার ইমানর যে পাওয়ার যেগু আসলে এগু নাই হয়ে গেছে গিয়া। ই ইমানে আমরা রে কোনো ফসল দিতে পারেন না, ই ইমানে আমরা রে আল্লাহর ইবাদতের মাঝে নিতে পারেন না। 90% মুসলমানের বাড়িন্তর মাঝে আল্লাহর জিকিরের আওয়াজ টোটালি নাই, কোরআনে করিমের তিলাওয়াত টোটালি নাই, গান ছাড়া গানের কোনো অভাব নাই, আর গালাগালি আর বদতমিজি জিনিসের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর ইবাদত 90% বাড়িন্তর মাঝে নাই। তাই মিশা কইয়ার নি আমি জোরে করে হোক না, খোল্লা দেখি মিশা কইতে আমার এখন না বলে আব্দুল মতি যে আমি সারা কইছি না, 10% ছাড়ছি। কিছু বাড়ি না বো আছে, যেটা বাড়ি তো আল্লাহর ইবাদত আছে, তিলাওয়াত আছে, জিকির আজকারও আছে, তো কিন্তু 190% মাঝে টোটালি নাই হয়ে গেছে গিয়া। আল্লাহর ইবাদত বলতে বাড়িন্তর মাঝে নাই। বিয়ান তাকি লইয়া বাদর দিন কুর বিয়ান পর্যন্ত একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো এক বেটিয়ে কইছে, বা এক হরুতায় কইছে, বা এক বেটায় কইছে, হুঞ্চ করি আমার কেউ সাক্ষী দিতে পারতায় নাই। বা ও বাড়িখানো কোরআন তিলাওয়াত হইছে,
আমি মাগরিব বাদ থাকি লইয়া ফজর পর্যন্ত যদি এখন 3 জন মানুষ ছাড়ি দেওয়া যায়, বলে যে কোনো গাঁওরে গিয়া সার্ভে করো, মাগরিব থাকি লইয়া ফজর পর্যন্ত আটো, সকাল 7টা পর্যন্ত আটো, আটিয়াই আমরা রেজাল্ট দেও খ বাড়ির মাঝে কোরআন তিলাওয়াত পাইছো আর খ বাড়িত ফজর রক্ত দরজা খোলা পাইছো, হিসাব পাইবাই 90% বাড়ির দরজা মারা রইছে আর 10% দরজা খোলা হইছে। এর মাঝে খেও মসজিদ গেছো না খেও না, কোনো বাড়ির বেটা ঘুমো রইছে, বেটিয়ে দরজা খুলিয়া নমাজ পড়ে, কোনো বাড়ির বেটা মসজিদ গেছে আর বেটি হুতিয়া গুমার। ইল্লা মাশাল্লাহ 2-1 বাড়ি ভাই ভাই যে বাড়িত আউয়াল তাখের সারায় নমাজ পড়ে। এর বাদে রিজাল্ট দিবা বলে হুজুর 360 ঘরে মহল্লা মাত্র 3 ঘর কোরআন তিলাওয়াত পাইছি, 1 ঘর হাজি সাহেব একজন আইন দেখছি ফজর নামাজের বাদে তিলাওয়াত কররা, আর আরো 1 ঘর এক ফুয়া এক জুলাই সিট গিয়া নাইলে আরো কোনো কানো গিয়া হাফিজি পড়ে। হবাড়িরও বেটার ফুয়া ঘুরে পাইছি রাত 10টার সময় তিলাওয়াত করে। আর আরো 1 বাড়ি পাইছি হুজুর 65 বছরের বুড়া বেটিয়ে এশার নমাজের বাদে নাতি নশার হিতানে বইয়া কোরআনে করিম তেলাওয়াত করে। আর 97 বাড়িন্তর মাঝে কোনো জাতর আল্লাহ বিল্লাহ নাই। মিছা হইতে ক্যালকুলেশন করিয়া চাইও আব্দুল মতিনে ভুল কইয়া না হাসা কইয়া। এর কারণ কিতা? এর কারণ কিতা? আমরার ইমানের মাঝে পাওয়ার নাই। আগে আমি কইছি টাওয়ার আছে, পাওয়ার নাই।